বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের চ্যানেলে আমি তাপসী আমি আজও চলে এসেছি একটা রেসিপি করতে। তো দেখো আজকের রেসিপি হবে বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে আমি আজকে বাঁধাকপির পনির করব। বাঁধাকপি পনির করতে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এখানে একটা বাঁধাকপি আছে, এটা করব না, শুধু একটা দিয়েই করব। তো এখানে নিয়েছি মটরশুঁটি, আছে ক্যাপসিকাম, টমেটো কুচি, আলু। তো চলো এখন আমি জলটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি বাঁধাকপি নিয়ে চলে এসেছি। এখন আমি 4টে পিস বাঁধাকপির, একটা বাঁধাকপিকে 4 পিস করে নিয়েছি। সেই 4 পিস বাঁধাকপি আমি জলে দিয়ে দিলাম। জলে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। এই দেখো সুন্দর একটা কালার হয়েছে কিন্তু, আর দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব আস্তে আস্তে, গ্যাসটা অফ করে দেব। এখন আস্তে করে উঠিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখো উঠিয়ে নিচ্ছি। এইরকম করে গোটা গোটা বাঁধাকপি দিয়েও আমি একটা রেসিপি করেছিলাম আমার মা ছেলের রান্নাঘরে। এখন দেখো 4টেই আমার তোলা হয়ে গেল। দেখো খুন্তি দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তারপর দেখাচ্ছি কি করি আমি। এখানে অল্প ঠান্ডা হোক। তো বন্ধুরা দেখো বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে। এখন যেহেতু আমার বাটিটা ছোট তাই এক পিস করে পেস্ট করে নিচ্ছি। দেখো এই পেস্ট হয়ে গেছে। দেখো একটা হয়ে গেছে। তা আমি দেখো কিভাবে করে দিয়েছি। এই দেখো কত জল বেরোচ্ছে। জলটা চিপে দিই, নাহলে পরে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। এই জলটা চিপে দিলাম। জলটা চিপে দিলে একবারে 4 পিস হয়ে যাবে। এই দেখো জলটা চিপে দিয়ে আমি দিয়ে দিলাম 2টো, আর একটা দেওয়া যাবে। এই দেখো কত জল সেদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো একবারে পেস্ট করে নিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো জল চিপে দিলে কতটা শক্ত হয়। পনিরটা বানানো শেষ হতে ওটা পেস্ট করে নেব। এখন দেখো এই বাঁধাকপি পেস্টটার মধ্যে আমি এখন ময়দা দিয়ে দিব। একটু দেখবো কতটা শক্ত হয়েছে। এই দেখো মানে শক্ত হওয়ার জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য অল্প দুধ দিয়ে দেব, আর একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আমার আজকে চালের গুঁড়ো নেই তাই আমি ময়দাই দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম ময়দাটা দিয়ে। সামান্য একটু দুধ দিয়ে দেব। হয়েছে, দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো বাঁধাকপি পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু শক্ত করে নেব। এখন একটা থালার মধ্যে দেখো সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে 4 সাইড দিয়ে একদম ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না ধরে। এখন আমি থালাতে ঢেলে দেব। এখন আমি বাঁধাকপি পেস্ট ঢেলে দেব। ঢেলে দিয়ে 4 সাইডে সমান করে নেব। দেখো এখন আমি হাত দিয়ে 4 সাইডে সমান করে দিলাম, একদম লেভেল।
দেখো এই দেখো এই কড়াইতে আমি গরম জল দিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে গেছে। তারপর আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, কারণ বাটিটা ভর্তি করে জল দিয়ে দিয়েছি, যাতে বাটিটা নড়লে এটাও না নড়ে যায়। দেখো এখন আস্তে আস্তে এই ভাপে হবে, এটা শক্ত। আর আমি ততক্ষণে এই গামলাটা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে। এই দেখো বন্ধুরা, পনিরটা আমার রেডি হয়ে গেছে। এখন থালার থেকে তুলে নেব। পনিরের জন্য এখন আমি আলুটা ভেজে নিলাম। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব, হলুদ আর লবণ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, পনিরের জন্য আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নিয়েছি। এখন একই তেলে এই তো পনিরগুলো রেডি হয়ে গেছে। দেখো কেটে নিয়েছি পিস পিস করে, নরম তুলতুলা হয়েছে। এখন তেলে দিয়ে দেবো, এক এক করে ভেজে নেব। এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো একটা একটা করে অনেকগুলো দেওয়া হয়ে গেছে। এতটুকু ভাজা হলে আবার পরের গুলো দেবো। এই যে পনিরের সাইজের কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা, একদম। দেখো দেখেছ? আর দেবো না, এরপরে আবার দেব। দেখো এখন আস্তে আস্তে ভেজে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একদম পনিরের পিস পিস করে। এখন তুলে নিচ্ছি। দেখো পনিরের পিসগুলো এবার ভাজা কত সুন্দর হয়ে গেছে না। এবার পরের গুলো আবার দিয়ে দিচ্ছি এই যে থালাতে, এগুলো দিয়ে দিচ্ছি আবার সুন্দর করে। সব পনিরগুলো দেখো নরম তুলতুলে ভাজা হয়ে গেছে। এই দেখো, এই দেখো একদম সফট, সুন্দর ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একই তেলে ফোড়নে দিয়ে দিব এলাচ আর দারচিনি, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা। এখন মশলা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে দুটো টমেটো আছে, দুটো টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ক্যাপসিকাম, দিয়ে দিব মটরশুঁটি, দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে দিব। মশলাটা কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিব জিরার গুঁড়ো। এখন অল্প দিয়ে দিব পনির মশলা। জলটা কিছু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদটা একটু বেশি হবে বলে। মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। দেখো চার দিয়ে তেল বেরিয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা দিয়ে এক বাটি জল দিয়ে দিলাম। আলু ভাজার থালাটা তেল আছে, সেটার মধ্যে একটু একটু জল দিয়ে দিলাম। দেখো এখন পনিরের ঝোলটা ফুটে গেছে। এখন আমি পনিরগুলো ভেজে রাখা দিয়ে দিলাম সব। বাঁধাকপির পনির। এখন নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো হয়ে মানে একদম সুন্দর কিন্তু কালারটা হয়েছে, দারুণ। রান্নার কালারটা দারুণ হয়েছে। দেখো সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢেলে দিলাম।
দেখো বন্ধুরা, বাঁধাকপি পনিরের রেসিপি হয়ে গেছে। বাঁধাকপি পনিরের রেসিপি হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছে, আপনাদের দাদাকে দিয়ে টেস্ট করে নিয়েছি। আর আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, দেখা।